আপনার দান্দার কথা শুনলাম, আপনার সাথে কিছু কথা ছিল। একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি দিতেছে না, একটা চাকরির খুব প্রয়োজন আমার। আপনি যদি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো। একদম 20,000 আর কি। আমার কাছে 4,000 টাকা আছে, আর একটা মোবাইল আছে, এটাও দিয়ে দেয়। চাকরি পাইলে পরে আপনার আমি শোধ করে দেবো বাকিটা। টাকা কতদিন? বেশি দিন না। কেমন লাগে? দুজন এরকম ঠিক আছে, পরে আমি ডিটেলস বহাই দিতেছি, নাম ঠিকানা কেমনি কি। তো হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না? বুঝলাম, এত বছর ধরে এই ধান্দায় আমি আছি, আজ পর্যন্ত উত্তমের হাতের কাজ লওয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই। 2 নম্বরই জিনিস তো, হাতের কাজটা নিখুঁত না হইলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো কারো হাতে পড়লে ধরা পড়ে যাইতে পারি। কথা দিলে পারবেন? সময় দিতে হবে, সময় দিলে পারেন। দেখি কি করেন আপনি। এই জাদুর শহরে টিকা থাকতে হইলে টাকা লাগে। একটা সার্টিফিকেটের ডিজাইন হুবহু নকল করা মুখের কথা না, যে কেউ পারে না। এলাকাকে কি করতে? প্রিন্টিং এ আসছিলাম। কত টাকা বেতন হলে পোষাইব? আমরা তো 2জন মানুষ, আমি আর আমার স্ত্রী। আমাকে 20,000 টাকা হইলেই হয়ে যাবে। 30 দিন কালকে থেকে জয়েন করবেন। 10,000 টাকা অ্যাডভান্স দিলাম। ভাই নাম কি? মবিন পোদ্দার। পোদ্দার। সারাদিন অপেক্ষা করার পর তোমাকে জড়ায় ধরে সব থেকে বেশি পেল। এটা খুশির সংবাদ আছে। চাকরিটা আমি পাইয়া গেছি বউ, শুনছো? চাকরি পেয়েছি। চাকরি পাইছো? প্রেসের একটা প্রিন্টিং প্রেস, অনেক বড়। পরে অ্যাডভান্স দিছে 10,000 টাকা। মেয়ে খুশির সংবাদ শুনতে হলে একটু মিষ্টি মুখ করতে হয়। আমি গণিতা নিয়ে আসতে। এই আমার মিষ্টি তো এইখানে। আসসালামু আলাইকুম ভাই। পোদ্দার সাহেব কি অবস্থা আপনার? জি ভালো। এই দুটো সার্টিফিকেট একটু তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ জি। মানুষ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না, পরিবেশ পরিস্থিতি তারে বানায় নেয়। এখন আর আগের আমি নাই, এখন আমার অনেক টাকা লাগবে। তোমার হাতে তো জাদু আছে মিয়া, তুমি লাস্ট যে দুটা সার্টিফিকেট করে দিলা, আমি তো বুঝি না যে কোনটা আসল কোনটা নকল। কিন্তু ভাই আমাদের তো ক্লায়েন্ট কম। এই 2 নম্বরই কামে ক্লায়েন্টটা তো ঘন ঘন আহে না। সবকিছুর একটা সিস্টেম আছে, আমার সাথে শুধু একটা লোক থাকলেই হয়। আমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারি কমিশন 10%। তুই হ্যাঁ, অরিজিনাল হবে না? একদম অরিজিনাল হইব, এমন কাগজ বানাবো যে ব্যাংক লোন দিতে বাধ্য। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আমার ভাই বোন আমার জায়গা জমি সব লই গেছে, আমার সাথে খুব অন্যায় করছে। আপনি চিন্তা করেন না, আমরা দেখতেছি। আপনি টাকা রেডি রাখেন। রাগ করে আসো? তোমার জন্য একটা নতুন শাড়ি আনছি, এই নাও। এই ঘুষ টুস নেওয়া স্মৃতি অনেক আগে বন্ধ করে দিচ্ছে। এরপর যে জামাই তার বোরের রেখা বাইরে রাত কাটায়, এই জামার সাথে আমার কোনো কথা নাই। কইলাম না কাজের প্রেশার। কার টাকা? আমার টাকা, আমাদের টাকা। এত টাকা তুমি কই পাইছো? স্যার দিছে। রাত মুঠে আসলো আর তোমার খাবার বাইরে দিতেছে। না না, আমরা তো আজকে ঘরে খাবো না, আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। অযথা টাকা নষ্ট। এটা অযথা না, এটা ভালোবাসা। ঠিকানা? আরে ব্যাগ ঠিকানা, ব্যাগটা পোষাই দিবা। জি ভাই। না বুঝো তো কিছু নাই, তোমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো ছিল জাল নোট। তাহলে এই কথাটা তো আমার আগে বললো, বাট পুলিশ চেকপোস্ট আছে, যদি ধরে নিয়ে যেত তখন তো ঝামেলায় পড়ে যেত। ধরো আমার একটা প্রশ্ন আছে, এই জাল টাকায় লাখে কত পাওয়া যায়? লাখ 11,000। জি ভাই। বাসা থেকে না বাইরে যাও, সুপুরে পুলিশ ধরে লেগে গেছে। হাই হাই, আপনি কই? আমি আসি। আমি পালাবো মানে আমি কই যাবো? আমি তো আর একলা মানুষ না। তুমি জন ধরবো জন গাড়াইবো না, সব ফল ফলের বয়ে দিবা। এ বাসা ছেড়ে চলে যাও। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কি হয়েছে? কিছু না। কি হয়েছে ক? বলো কি হয়েছে? আমি তোমার একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যা? আসলে আমি একটা গোপন কাজও করি। জাল সার্টিফিকেট, জাল দলিল, স্ট্যাম্প পেপার এগুলোও বানাই। কি বলছো? সার্টিফিকেটের অভাবে
কেউ তো আমার চাকরি দিতেছিল না, তাই নিজে সার্টিফিকেট বানানো শুরু করছি। বিষয়টা ইন্টারেস্টিং তো। তুই হাসতেছো কেন? তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমার পাশে আসছি। টাকার গায়ে তো লেখা থাকে না কোনটা সৎভাবে আসছে আর কোনটা অসৎভাবে আসছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আমাকে ওই বাসাটা ছাড়তে হইব। আমার কারখানার সুবরে ধরে নিয়ে গেছে পুলিশ। তুমি আরেকটা বাসা দেখো, তুমি যেখানে নিয়ে যাও আমি ওইখানে যাবো, আমার কোনো সমস্যা নেই। আমি আর এসবের মধ্যে নাই ভাই। আলার পুতেরা আমারে ভাইরা ঘুমালে লইছে ভাই। তার রক্তের মধ্যে 2 নম্বর ঢুকে গেছে, চাইলে জীবনে ভালো কাম করতে পারবো না। গরিবে জন্মাইছি, যদি গরিবে মরে যায় তাহলে মনে বেঁচে থাকা পাপ। টাকার একটা আলাদা সৌন্দর্য আছে, কি সুন্দর কারুকাজ। তবে তোমার চাইতে বেশি সুন্দর না, তুমি বেশি সুন্দর। এখন থেকে কিন্তু আমাদের টাকা জমাইতে হবে। আমি চাই না পৃথিবীতে আসার পর আমাদের বাচ্চা কোনো কষ্ট করুক। আচ্ছা বলো তো, আমাদের ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা? বাচ্চা হইলেই হবে, ছেলে হোক বা মেয়ে হোক। সে জন্ম নেওয়ার আগ পর্যন্ত আমি জানতেই চাই না। তুমি অনেক ভালো বাবা হইব, ঠিক যেমন একজন ভালো স্বামী। আমরা যে এত দৌড়াদৌড়ি, মারামারি, কারাকারি করি, টাকার জন্যই তো করি। সে টাকার নোট কেন জাল করি না আমরা? তোমার কি মাথা খারাপ হয়েছে পদ্মার? বেশি লোক কিন্তু ভালো না। জীবনে বড় হইতে হলে একটু রিস্ক নিতেই হবে ভাই। টাকা ছাপার যে মেশিনটা ওটা তো ছোট না, খেলনা না যে পকেটে লয়ে পড়লাম। আমার ওই মেশিন তো লাগবো না ভাই। আপনারা যদি আমার সাথে থাকতে না চান তাহলে এখনই কাট করতে পারেন। কি কি লাগবো আমার কম, আমি ব্যবস্থা করছি। অপরাধ বিদ্যাই একটা রোগ। এই রোগে আক্রান্ত মানুষরা সাবানের বুদবুদের মতো। আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময়ে তুই চাল টাকার মামলাটা তো কোনো নিট পাইলাম না। ওহো, জাল টাকা না? তুমি এক কাজ করো, তুমি উঠাই না, ঠিক আছে? জি স্যার। প্রিন্সি ম্যাডাম ভেরি প্রিটি। কত টাকা? 50। ব্যবসা কি নতুন? হিসাব বুঝো না? আপনি নিবেন 60 আর আমারে দিবেন 40। ডান। বুঝনা নেন, 50 আছে। এই ভালো লাগবো না, টাকাটা দিয়ে দে। 80। এই নেক্সট ডিল করবা না? নেক্সট চালান 100 কোটি। বিশ্বাস করেন স্যার, আমি জেল খাটার পর থেকে একদম ভালো হয়ে গেছি। আমি জাল টাকা বানানো ছেড়ে দিছি। ওই ভালো হয়ে গেছে। একবার যে ক্রাইমের দুনিয়ায় ঢোকে, ক্রাইম আজীবন তার পিছু ছাড়ে না। কিন্তু স্যার, আমাদের এই জাল টাকার কেসটা হ্যান্ডেল করবো কিভাবে? এইটা একবার যদি তোর দেখা পাইবি, তোর যেন নসিব ভালো থাকে।